হুমায়ুন ফরিদের সাথে কাজ হয়েছে? হ্যাঁ, হুমায়ুন স্যারের সাথেই হ্যাঁ ফরিদ ভাইয়ের সাথে একটা কাজ, খুব মজার কাজটা। নাটকের নাম ছিল বন কুমারী। আচ্ছা, বন কুমারী, আমি ছিলাম তার ড্রাইভার ফরিদ ভাইয়ের। তো আমার স্যারের এখানে কাজ করতে গিয়ে ফরিদ ভাইয়ের সাথে কাজ হয়েছে, নূর ভাইয়ের সাথে কাজ হয়েছে। নূর ভাইয়ের সাথে কাজটা আরও ইন্টারেস্টিং, অন্যরকম। তো ফরিদ ভাইয়ের সাথে ওই কাজটা একটু সিরিয়াস টাইপের। স্যার তো একটু স্যার কী করে, একটু উইটি গল্প আয়োজন করে, একটু কমেডি, একটু হাস্যরসাত্মক, সিরিয়াস কমেডি। হ্যাঁ, কিন্তু শেষে গিয়ে কিন্তু একটা বক্তব্য দেয় সে। অলওয়েজ দেখবেন স্যারের নাটকের শেষে গিয়ে একটা। কিন্তু বনকুমারীটা একটু আগে থেকে সিরিয়াস নাটক ছিল। ওই নাটকটায় একটা মেয়ে সাইকোলজিক্যালি, মানুষ যে মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি বায়াসড হয়ে যান তাহলে আপনি ওইখানেই যেতে পারবেন, ওইখানে যায় পৌঁছানো সম্ভব। ওই মেয়েটা মানে পশুর মতো জীবনযাপন করত, একটা ছোট মেয়ে। গল্পটা ওখানে খুবই সিরিয়াস গল্প ছিল। আমি আলী জাকের ভাইয়ের সাথে, ছোটলু ভাইয়ের সাথে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছিলাম স্যারের। সেটা হচ্ছে ছোটলু ভাই থাকে রাইটার, ওনার ছোটলু ভাই বেসিক্যালি স্যারের ক্যারেক্টারটা করেছে। উনি একজন লেখক, ওনার লেখার যে চরিত্র, সেই চরিত্রটা সামনে চলে আসে। আমি হলো ওই চরিত্রটা। নূর ভাইয়ের সাথে যে কাজটা, নূর ভাইয়ের সাথে কাজটা ছিল এরকম যে আমি ওনার বাসার কাজের লোক। তো উনি হুইল চেয়ারে চলাফেরা করে, এমনি চলাফেরা করতে পারে না। তো আমি খুবই ভয় পাই ওনাকে। তো কোন একটা খাবার খাচ্ছে নূর ভাই, তো বলে যে নাও মফিজ তুমি নাও। না না স্যার, কি বলেন, আপনার সামনে আমি খাবো? তো স্যার নূর ভাই বলে যে তুমি আমাকে তো ভয় পাও কেন? ভয় পাওয়ার তো কিছু নাই, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি আমার বাসায় কাজ করো, আমাকে টেক কেয়ার করো, আমার এই বাসা, আমরা তো আসলে মানুষ। ঠিক আছে। তো কয়েকদিন যাওয়ার পরে নূর ভাই আবার জিজ্ঞেস করে যে মফিজ কি অবস্থা, কেমন আছো, তুমি কি এখন আমাকে আগের মতো ভয় পাও? না স্যার, আপনার ভয় পাওয়ার কি আছে, আপনি একটা পঙ্গু মানুষ। বুঝছেন, এই টাইপের ইয়ের ব্যাপার ছিল।